আসসালামু আলাইকুম। থিয়েটার বনাম চলচ্চিত্র। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আমি দিয়ে শিরোনামটা করেছি। কারণ আমি যখন থিয়েটার বনাম চলচ্চিত্র বলবো, এটা আমি ব্যক্তিগতভাবে তাদেরকে আ বিপরীত মুখে আমি অবস্থান করছি না। থিয়েটার এবং চলচ্চিত্রকে আমি কখনো বিপরীতভাবে দাঁড় করাচ্ছি না। এজন্য হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আপনার ধারণাটা কি? আসলে কি এটা বিপরীত থিয়েটার এবং চলচ্চিত্র? যদি মনে হয় আপনার বিপরীত তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন কেন আপনার কাছে মনে হয় আসলে বিপরীত। বাট আমার কাছে মনে হয় এটা বিপরীত না, একই জিনিস। কারণ একজন চলচ্চিত্রের অভিনেতা যখন অভিনয় করেন তখন তার অভিনয়টা দর্শক স্ক্রিনে দেখতে পায়। আর একজন আপনার থিয়েটারের অভিনেতা তার অভিনয়টা আপনার বাস্তবিক অর্থে সরাসরি দেখতে পায়। একটা স্ক্রিনে দেখা আর একটা বাস্তবিক অর্থে দেখা। কিন্তু হয়তোবা বলতে পারেন যে ক্যামেরার কাজ আছে চলচ্চিত্রে, বাট আপনার থিয়েটারে তো সেটা নেই। কারণ থিয়েটারে বাস্তবিক অর্থেই দেখে। কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন সেক্ষেত্রে দেখতে পাবেন আপনার অভিনেতা যে অভিনয়টা করে সেটা যদি সেই অভিনেতা যদি থিয়েটার থেকে ওই অভিনয়টা শিখে আসে তাহলে কিন্তু আমরা তাকে বলি জাত অভিনেতা বা হচ্ছে তার মতো আর অভিনেতা হয় না। তিনি হচ্ছে অনন্য। তার মতো আর কোনো পছন্দের অভিনেতা আর নেই আমার। আপনি যদি একটু নিজেকে প্রশ্ন করেন আপনার ব্যক্তিগতভাবে আপনার পছন্দের অভিনেতা কে? সেক্ষেত্রে অনেকাংশে দেখবেন আপনার যে পছন্দের অভিনেতা বা যার অভিনয় আপনার ভালো লাগে সে হচ্ছে থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। কারণ থিয়েটার থেকে অভিনয়টা তিনি ভালোভাবে শিখে এসেছেন। তাই এভাবে করা যায় যে হচ্ছে থিয়েটার বনাম চলচ্চিত্র না করে থিয়েটার থেকে যারা অভিনয়টা শিখবে ভালোভাবে তারা হচ্ছে চলচ্চিত্রে অভিনয় করবে। তাহলে কিন্তু চলচ্চিত্র জগৎটা বেশ সমৃদ্ধ হবে। আবার থিয়েটারেও ভালো একটা অবস্থান তৈরি হবে যে তারা হচ্ছে ভালো একটা অবস্থান পাচ্ছে যে আমি এখানে ভালোভাবে অভিনয়টা শিখবো, আমি থিয়েটারেও অভিনয় করব এবং হচ্ছে আমি ক্যামেরার সামনেও অভিনয় করব। অর্থাৎ তার মূল লক্ষ্য হবে অভিনয় করা। কোনটা কোন প্ল্যাটফর্ম এটা দেখা নয়। অর্থাৎ একজন অভিনেতা বলবেন সেটা আপনি শাকিব খান বলেন বা হচ্ছে যিশু সেনগুপ্ত বলেন বা হচ্ছে আপনি মোশাররফ করিম বলেন বা হচ্ছে চঞ্চল চৌধুরী বলেন। এই যে নামগুলো বলবেন তখন আপনাকে কে হচ্ছে থিয়েটারের, কে হচ্ছে চলচ্চিত্র জগৎ এরকম নয়। আপনার এই নামগুলো যখন বলবেন নাটক হোক, টেলিভিশন নাটক যেকোনো পর্যায়ে হোক তার মূল পরিচয় হবে সে অভিনেতা। অর্থাৎ বিভিন্ন সেক্টরে সে অভিনয় হয়তোবা করতে পারে কিন্তু মেইন কাজ হচ্ছে তার অভিনয়টা করা। সেক্ষেত্রে যখন দেখবেন একজন থিয়েটারের একজন অভিনেতা যখন টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলবে তার অভিনয়টা অন্য সবার থেকে ভিন্ন হবে। বিভিন্ন সময় দেখেন না যে একটু ভাইরাল হয়ে গেছে, তাকে নিয়েই নাটক শুরু হয়ে গেছে, তাকে ভালো একটা ক্যারেক্টার দিয়ে না ভালো হয়ে গেছে, সে হচ্ছে ভালো অভিনেতা আমাদের মাঝে চলে এসেছে। অর্থাৎ ভাইরাল নামক ভাইরাসে আমরা আক্রান্ত না হয়ে আমরা কিন্তু এভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যারা চলচ্চিত্রে অভিনয় করবে তাদের অবশ্যই থিয়েটার ব্যাকগ্রাউন্ডের হতে হবে। সেটা হতে পারে পেশাদার থিয়েটার বা শৌখিন থিয়েটার বা হচ্ছে একাডেমিক থিয়েটার। এই যদি একটা সিস্টেম আমরা করে দেই তাহলে কিন্তু আমরা চলচ্চিত্র জগৎটাও একটা সমৃদ্ধ চলচ্চিত্র জগৎ আমরা পাবো। আবার থিয়েটারটাও বেশ ভালো তাল মিলিয়ে চলচ্চিত্রের সঙ্গে চলতে পারবে। কারণ তখন দেখবেন কি দর্শকরা তারা ওই অভিনেতার অভিনয় দেখতে যাবে। তখন দর্শক এটা চিন্তা করবেন না কোনটা হচ্ছে স্ক্রিন, কোনটা হচ্ছে আপনার থিয়েটার। তখন ওই দর্শকরা থিয়েটারেও যেমন যাবে তেমন একটা সিনেমা হলেও বা একটা সিনেপ্লেক্সেও তেমনই ভাবে যাবে। অর্থাৎ মূল কথা হচ্ছে আমাদের চলচ্চিত্র জগৎ বা থিয়েটারের জগৎ এই জগৎ দুইটাই একই সাথে সমৃদ্ধ হবে। চাইলে কিন্তু এটা নিয়ে পরিকল্পনা করা যায়। আপনার মতামত কি?